দেখি কি মাছ, একটু ছোট করো দেখি কি কি মাছ পাইছে। এই যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর সুন্দর নদী। এই যে দেখেন এই হচ্ছে ওনার সবগুলা মাছ একসাথে করা হয়েছে। কাকা মাছ কেমন পাওয়া যাইতেছে? না কাকা মাছ নাই। কি বলে? আরে মাছ পাইছি তো আসলে অনেক কম মাছ। এই বর্ষাতে যখন কিনা এই চরণভূমিগুলো ডুবে যায় তখন কিন্তু এইভাবে নৌকাতে করে দূর দূরান্ত নিয়ে যায় ঘাস খাওয়ানোর জন্য। তো আজকে ধলেশ্বরী নদীতে দেশীয় প্রজাতির কি কি মাছ পাওয়া যায় সেটা আপনাদের দেখাবো। আর এই ধলেশ্বরী নদীর একেবারে ঘাটে যাইতে আমাদের এরকম একটা বাঁশের সাঁকো পাড়ি করতে হইতেছে, যেটার ওই পার হচ্ছে মুন্সিগঞ্জ আর যেখান থেকে আমি যাচ্ছি এটা হচ্ছে নারায়ণগঞ্জ। মানে দুইটা জেলার এই সীমান্ত হচ্ছে এই জায়গাটা। এই যে এইখানে আসতেই দেখেন এই কলা পাতা দিয়ে মাছ ধরে, এই যে এখানে দেখা গেল অনেকগুলা মাছ ধরছে। কাকা এটারে কি বড়শি বলে? ডাগ্গ বড়শি থেকে এই মাছগুলাই পাইছেন? এগুলো তো সব হচ্ছে মনে হয় বড় বড় ইয়াগুলা, শোল আর হচ্ছে শিংগুলা না? কই দেখা যাচ্ছে এইখানে দেখেন চাচা হচ্ছে এইখানে এই ধলেশ্বরী নদীতে মাছ ধরে। তো কতটা বড়শি আপনার এইখানে? 150 পাতেন কটা বাজে? সকাল সন্ধ্যা সন্ধ্যায় আর সকালে তোলেন? হ্যাঁ মোটামুটি আনুমানিক যা আছে কত টাকা বিক্রি হতে পারে এখানে? 500 টাকা। 500 টাকা না? এই যে দেখেন উনি কিন্তু এই ডাকা বসিয়ে দিয়ে এখানে সকাল সকাল মাছ ধরে আসছে জলেশ্বরী ঘাটেতে। ওই তো সামনে ধলেশ্বরী নদী দেখা যাচ্ছে। এই ওখানে অবস্থা দেখে মনে হচ্ছে যে শীত চলে আসতেছে, প্রতিটা গাছের পাতায় কিন্তু শিশির জমে রয়েছে। সময় বাজে সকাল 6টার মতো, এখন পর্যন্ত একটা নৌকাও আসে নাই, কিন্তু এখনই দেখবেন 10-15 মিনিটের ব্যবধানে এখানে কত পরিমাণ নৌকা জড়ো হয়ে যায়। ঘাটের প্রথম নৌকা আসছে এই জায়গায়, এখানে আসতেই কিন্তু মাছগুলো হচ্ছে বাছাই করে এক সারিতে করা হয়। দেখি এখানে কি মাছ পাওয়া গেছে। মাছ পাওয়া গেছে নাকি ভাই আজকে? কম। দেখি উঠাও দেখি এর ভিতরে। এই যে প্রথম নৌকা আসছে দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমরা তুই যে চাই দিয়ে মাছ ধরো না? কটা চাই আছে তোমাদের? 15টা। আরো বেশি করা যায় না চাই? এই যে এইখানে কিন্তু একবারেই দেশীয় যে মাছগুলা এখানে আসে এই ঘাটের মাঝে। প্রথম নৌকা আসছে, ইস ইস ধরে ফেলছি। এই যে দেখেন এগুলা কত বিকতে পারে ভাইয়া? 600-700 যাইব এগুলা? 1000 খানি চলে যাবে। ইয়াদ আলী কাকা মাছ নিয়ে আসছে দেখি ওনার মাছগুলা। কাকা মাছ কেমন পাওয়া যাইতেছে? না কাকা মাছ নাই। কি বলে? আরে মাছ পাইছি তো আসলে অনেক কম মাছ। এই যে একবারে অল্প কটা মাছ পাইছি। এই যে দেখেন এনে তো মনে হয় 1 কেজি ঠেকবো না। 1 কেজি ঠেকতো না, কম হইব কিছু। এই যে একবারে অল্প মাছ না? হ্যাঁ মাছ নাই। দু একটা চিংড়ি আর হচ্ছে বাইম মাছ পাওয়া গেছে, আর কোনো মাছই নাই। এই মাছ কই মাজার কারণ কি মনে হয়? কমে যাওয়ার কারণ হচ্ছে এই বছর পানি হয়েছে কম, মাছের সংখ্যা হয়েছে কম। আপনারা বলেন না যে দেশীয় মাছের দাম এত বেশি কেন? এটার কারণ হচ্ছে মাছই তো নাই। সারা রাত্র খাটার পরে মাছ পাইছে 1 কেজি রকম। মানে এটা বিকতে পারে কত? কেজিতে বেশি যে 900-1000 টাকা কেজি বেশি। 900-1000 টাকা কেজি যাবো না? এই হচ্ছে নৌকা, আর এখানে কিন্তু এখন আরো অনেকগুলো নৌকা আসা শুরু করবে। পুটিগুলা তো বেশিক্ষণ টিকতে পারে না মনে হয় জালে না? এই যে এখানে প্রায় 1/2 কেজির মতো হইব। এগুলা কত বিকতে পারে? 200 টাকা। মাছ ধরা শেষে এইভাবে ধান ক্ষেতের মধ্যে দিয়ে যাবে। এখানে স্থানীয় মার্কেট আছে, ওই স্থানীয় মার্কেটে এই মাথায় কিন্তু দেশীয় মাছ দিয়ে যাচ্ছে বাজার বিক্রি করার জন্য। দেই কাকা আপনার মাছ কিনে দেই। কি মাছ নিয়ে আইলেন? মাছ কম কমতাছে তো, এটা বুঝতেই পারতাছি। ওরে বাবা, এই যে দেখেন কাকার মাছগুলা। এখানে কটা চাইয়ের মাছ কাকা? 14টা চাইর মাছ। 14টা চাই। একরকম মাছই সবাই পায় মনে হয় এই জায়গায় না? ওই সব একরকম মাছ। আপনারটা কত বিকতে পারে? 700-800। 700-800। ঠিক আছে। এই যে দেখেন কাকা কিন্তু এই ক্ষেতের মধ্যে দিয়ে যাচ্ছে বিক্রি করার জন্য। ধলেশ্বরী নদীর মাছ কিন্তু আসা শুরু হয়েছে, মাত্র 2টা নৌকা আসছে, আরও আসবে অনেকগুলো। আজকের নৌকাইতে এত দেরি যে কাকা? অন্যান্য সময় তো 6টার ভিতরে আয় পড়ে, 6:30। মাছ কম না? কম পড়লে কি সবারই কম? সবারই কম মাছ। এই যে দেখেন আপনার চাই কয়টা আছে? 20-22টা। এটা ট্যাংরা না? নাকি দেশি নাকি?
এই যে দেখেন এইখানে প্রায় হচ্ছে 3 কেজি হইব না কাছাকাছি। হ্যাঁ এরকম এই মাছগুলো কত বিকতে পারে আজকে? এই 600-700 টাকা কেজি 600-700 টাকা কেজি না? এইখানে দেখেন এই মাছগুলো কিন্তু নিয়ে আসা হয়েছে ধলেশ্বরী নদী থেকে। আজকে মাছের অবস্থা খুবই মন্দ। এই মাছগুলো যাবে এখন স্থানীয় মার্কেটে বিক্রি করার জন্য নিয়ে যাবে। নৌকা আসা শুরু করছে, আরও অনেকগুলো নৌকায় আসবে। এই যে এগুলো হচ্ছে আমাদের দেশীয় প্রজাতির শাপলা, একবার এই জীবন্ত শাপলা মাত্র তোলা হয়েছে এখান থেকে। এই শাপলা ফুলগুলা কিন্তু এখন এই আমাদের ধলেশ্বরী নদীতে ফুটতে শুরু করছে। এখানে একটা শ্রেণীর পেশাজীবী মানুষ, ওনারা হচ্ছে এই শাপলা ফুল তুলে বিক্রি করে থাকে স্থানীয় মার্কেটে। এই শাপলা ফুলগুলো দেখেন কত সুন্দর। মাছের সংখ্যা কম না, দেখি কি কি মাছ পাইছেন একটু দেখেন। ওরে বাবা, এই যে দেখেন নদীর মাছগুলো আনা হইতেছে আস্তে আস্তে। ডালবেন না একলগে? একলগে ডালেন, একলগে ডাললে দেখতে সুন্দর লাগবে। দেখি ইনশাল্লাহ সময় পেলে আসমুনে। এই যে এইখানে আসার পরে হচ্ছে ওনারা এই মাছগুলো বাছাই করে, বিভিন্ন রকমের মাছ মিক্স থাকে। এখান থেকে হচ্ছে টাকি মাছগুলো আলাদা করে, আর এইখানে এই হাঁসা মাছগুলো একসাথে করা হচ্ছে। দেখেন এই প্রতিদিন সকালে এরকম নদীর পাড়ের মাছ বাছাইয়ের দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে। এখন এই যে দেখেন এই হচ্ছে ওনার সবগুলা মাছ একসাথে করা হয়েছে। কয়টা চাইয়ের মাছ এখানে? এখানে চাই 30টা। ওরে বাবা, 30টা চাই তুলতে তো অনেক সময় লাগে। কটা বাজে বেরোন আপনারা? এই রাইতে 4টা। 4টা বাজে বের হয়ে এই সকাল 7:30 বাজে আসছে, 8টা বাজে যাবে হচ্ছে বাজারে পৌঁছাইতে। এই মাছগুলা এইখানে দেখেন 2 কেজির কাছাকাছি যাবে। এই মাছগুলা দেখেন এখানে কত টাকা কেজি বিক্রি যায় হাঁসা মাছগুলা? 700-800। এই দাম শুনতে পারলেন, নদীর মাছগুলোর দাম কিন্তু এই 700-800 টাকা পর্যন্ত যায়। তো অনেক জায়গায় অনেক দামে বিক্রি হয় নদীর মাছ, কারণ নদীতে মাছের পরিমাণ খুবই কমে যাচ্ছে। এটা কি পরে যাবো? এই যে দেখেন তাজা একদম না, এই যে তাজা চিংড়ি। এই নদীর মাছ নিয়ে যাচ্ছে এই ছোট্ট ছেলেটি প্রতিদিন সকালে ওর বাবার মাছগুলা নিতে আসে। একটু দাঁড়াতো ভাইয়া, দেখি কি মাছ, একটু ছোট করো, দেখি কি কি মাছ পাইছে। এই যে দেখেন মাশাল্লাহ কত সুন্দর সুন্দর নদীর হ্যাঁচড়া মাছ। এখানে সব একই প্রজাতির মাছ পাওয়া যায়। এগুলা নিয়ে এখন ও চলে যাবে হচ্ছে বাজারে এগুলা বিক্রি করার জন্য। বাজারে আগে যাইতে না পারলে যেটা হয়, শেষের দিকে মাছের দাম তুলনামূলক কম পাওয়া যায়। এর জন্য সবাই হচ্ছে দ্রুত ঘাটে এসে মাছ বাছাই করে বাজারে যাওয়ার জন্য তোড়জোড় লাগে। এই জায়গাটা সুন্দর, একটা ফার্ম গাছের মধ্যে দিয়ে যাচ্ছি। এগুলো হচ্ছে গরুর খাবারের জন্য এই ঘাসগুলো বুনন করা হয়। দেখতে খুবই চমৎকার লাগতেছে। প্রতিদিন সকালে এইভাবেই জেলে ভাইরা মাছ নিয়ে যায় বাজারে বিক্রি করার জন্য। নদীতে নৌকার পাশাপাশি এইখানে হচ্ছে বড়শি দিয়েও মাছ ধরা হয়। গ্রামের স্থানীয় ছেলেরা এখানে পুঁটি মাছ ধরার জন্য এখানে সকাল সকাল বড়শি নিয়ে চলে আসছে মাছ ধরতে। মাছ ধরার অভিজ্ঞতা আছে তোমার? আগে ধরছো মাছ কখনো? মাছ পাইছো? কি মাছ ধরতে আসছো আজকে? কি মাছ ধরতে আসছো? পুঁটি মাছ ধরতে কি কি খাবার দিতে হয় দেখি, কি আদার নিয়ে আসছো তোমরা? এই যে দেখেন এগুলো কি আটা দিয়ে বানানো না? মাছের পজিশন ভালো না হয় হচ্ছে স্থান পরিবর্তন করতেছে ওরা চলে যাবে নদীর আরেক সাইডে, যেখানে হচ্ছে ভালো মাছ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে এত কম কেন নৌকায় দিকে? আজকে কোন জায়গাতে ভিড়েছে কইতে পারলাম না। এই হচ্ছে সেই ধলেশ্বরী নদী, যেখানে জেলে ভাইরা সকাল থেকে শুরু করে মাছ ধরে। এখন সময় 8টার মতো, সমস্ত নৌকা চলে গেছে বিভিন্ন ঘাটে। আর সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে আজকে আমি যে ঘাটে ছিলাম এখানে মাত্র 3টা নৌকা আসছে। তবে সামনের যে ঘাটটা ছিল ওখানে সব মিলে জেলে এখানে 15টার মতো নৌকা আসে। এই জেলে নৌকাগুলোতে দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ পাওয়া যায়। এই বর্ষাতে যখন কিনা এই চরণভূমিগুলো ডুবে যায় তখন কিন্তু এইভাবে নৌকাতে করে দূর দূরান্ত নিয়ে যায় ঘাস খাওয়ানোর জন্য। চাচা আপনার ভেড়া কয়টা আছে? ভেড়া আছে, বড় আছে 15টা, বাচ্চা আছে 15টা। দেখুন এই যে নৌকায় করে কিন্তু যাচ্ছে এই বরকি এবং ভেড়াগুলো চরণভূমিতে। এইভাবে প্রতিদিন কাকারা নৌকাতে করে নিয়ে যায়। এই যে সেই চরণভূমি, এখানে কিন্তু নিয়ে আসা হয়েছে এই ভেড়াগুলাকে। এই ভেড়াগুলা এখানে দেখবেন সাথে সাথে দৌড়ে চলে যাবে এই ঘাস খাওয়ার জন্য। এই যে নৌকা থেকে নেমে এই চরণভূমিতে দেখেন এইখানে হচ্ছে ঘাস খেতে ছুটে চলছে এই ভরকি এবং ভেড়ার পালগুলো।
স্যার আপনি কি প্রতিদিন এটা ডিউটি আপনার না? হ্যাঁ আমার প্রতিদিনই ডিউটি। এটা কি আপনার নিজের না আপনি দেখভাল করেন? না আমি দেখভাল করি। তো আপনাকে এর জন্য কি বেতন দেওয়া হয়? হ কত টাকা? মাসে 16,000। আচ্ছা, তো কটা পর্যন্ত থাকবেন এখানে? এখানে 11টা পর্যন্ত থাকবো, আবার নিয়ে দুবার এবার রান্ধন লাগে, রান্ধে খাইতে হয়। এই যে ধলেশ্বরী নদীতে মাছ ধরা আজকে শেষ। সেই বাঁশের সাঁকো যেখান থেকে আমাদের ভিডিও শুরু হয়েছে, এখান থেকে আবার মুন্সিগঞ্জ থেকে চলে যাচ্ছি নারায়ণগঞ্জের দিকে। এই সেতুটা হচ্ছে দুইটা জেলার সীমান্ত, আপনাদের আগেই বলছি। এরকম গ্রামের ধলেশ্বরী নদীর মাছের ভিডিও গঠন করতে যাই, তখন এই বাঁশের সাঁকো দিয়েই পার হতে হয়। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই সমাপ্ত রইল। আশা করি আপনাদের ভালো লাগছে। ভবিষ্যতে যদি এরকম মাছের অথবা বাংলাদেশের বিভিন্ন প্রান্তিক জেলার ভিডিও দেখতে চান, আমার ইউটিউব চ্যানেল আজকে এই প্রথম ভিডিও দিয়ে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।